প্রিয় উপস্থিতি, আল্লাহর দিনে হেফাজত করতে যে নিজের জীবন দিতে হয় তাহলে নিজের জীবন দিব। যদি মাথার মধ্যে কাফন পরতে হয় মাথার মধ্যে কাফন পরব। নিজের মা যদি বুক খালি করতে হয় খালি করব। নিজের বাবা যদি নিঃসন্তান হয় তো নিঃসন্তান হব। স্ত্রীকে যদি বিধবা করতে হয় বিধবা করব। মুসলমান বুলেট বোমাকে ভয় পায় না, মুসলমান রক্ত দিতে ভয় পায় না, মুসলমান রক্ত দিতে জানে। উহুদের ময়দানে রক্ত দিয়েছে, কারবালার ময়দানে রক্ত দিয়েছে, শিবা বিপ্লবের মধ্যে রক্ত দিয়েছে, বাংলা শাপলা সদরের মধ্যে রক্ত দিয়েছে। যদি রক্ত দিতে হয় তাহলে রক্ত দিব, জীবন দিব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم. وقال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه. দারুল উলুম মুনাওয়ারা কওমি মাদ্রাসা আজকে মাসিক বক্তৃতা সম্মানিত সভাপতি, আমাকে যে বিষয় নির্ধারণ করা দেওয়া হয়েছে তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জিন্দেগি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর 13 বছর মক্কা মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। যখন তিনি বুঝতে পারলেন মক্কার মধ্যে ইসলাম সফল হওয়া মুশকিল, তখন ইসলামের অগ্রযাত্রার জন্য শুধুমাত্র মক্কা ছেড়ে হিজরত করলে সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করলেন। তখন মদিনাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অনেক খুশি হন। তখন তারা বলতে থাকেন, আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, এখন আমাদের উপর শুকরিয়া করা ওয়াজিব হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, মনে রাখতে হবে কুত্তার লাশ কখনো সোজা হয় না। তেমনি মক্কা কাফেরদের নির্যাতনের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করেছেন। কিন্তু মক্কা কাফেররা ইসলাম মুসলমান পৃথিবী মানচিত্র থেকে একবারে তুলে ফেলার জন্য আবু সুফিয়ান নামের নেতৃত্ব শাম দেশ থেকে অর্থকরী যুদ্ধের সামগ্রী নিয়ে মদিনা পাশ দিয়ে এসে যাচ্ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছা মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্যে তাদের মাঠে মারার জন্য সারিয়া প্রেরণ করলো। তখন মক্কা কাফেরদের মধ্যে এই খবর পৌঁছলো। তখন তারা যুদ্ধ থামানো বাজানোর জন্য বদরের যুদ্ধ অবস্থান হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত মন নিয়ে পরামর্শ বসলেন। সেখানে হযরত আবু বকর, ওসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং সমস্ত মুহাজিরিন একের পর এক যুদ্ধের জন্য পরামর্শ দিতেছিলেন। পরক্ষণে একজন সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জালাময় বক্তৃতা দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ দিয়েছেন আপনি তা পালন করুন। আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ দিয়েছেন আপনি তা পালন করুন। আমরা সর্ব অবস্থা আপনার সাথে আছি। আমরা মুসা আলাইহিস সালামের বনি ইসরাইল যেভাবে বলেছে আমরা তেমন কথা বলবো না। তারা মুসা আলাইহিস সালামকে বলেছে আপনি এবং আপনি প্রভু যে যুদ্ধ করুন, আমরা এরকম কথা বলবো না। আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হন, আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হন। আমরা আপনার ডানে বামে সামনে পিছনে সর্ব অবস্থা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে থাকব। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে চেহারা মুবারক ঝলমল হয়ে উঠেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহা বর্ম পরিধান করলেন, ডান্ডা হাতে নিলেন এবং আল্লাহ তাআলা কুদরত শক্তিতে ফেরেশতাদের মাধ্যমে অস্ত্রশস্ত্রবিহীন 313 জন সাহাবী, 2টি ঘোড়া, 6টি লোহা বর্মা, 8টি তলোয়ারের মাধ্যমে 1000 সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধ করেছেন। 70 জন কাফেরকে জাহান্নামে বিষা ধরিয়ে দিয়েছেন আর 70 জন গোলামকে জিন্দিরে আবদ্ধ করেছেন। প্রিয় উপস্থিতি, এ থেকে বোঝা যায় যে তৃতীয় হিজরিতে উহুদ যুদ্ধ, চতুর্থ হিজরিতে বনু নাজসের যুদ্ধ, পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ, ষষ্ঠম হিজরিতে খাইবারের যুদ্ধ, অষ্টম হিজরিতে ফাতাহ মক্কার যুদ্ধ, নবম হিজরিতে তাবুকের যুদ্ধ, এভাবে মুসলমানরা বিজয় লাভ করতে থাকেন। প্রিয় উপস্থিতি, এই মুসলমান জাতি তোমরা জেনে রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বছরের মধ্যে মোট 10 বছরের মধ্যে 71 যুদ্ধ করেছে। ইতিহাস জেনে রাখা মুসলমানরা জেনে রাখা ইসলামের জন্য ইসলাম এই দেশ কচুরিস্তানের মতো বেশি আসে নাই। ইসলাম এই দেশ মুসলমানের টাকা বেশি এসেছে।
প্রিয় উপস্থিতি, যেই নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলবে তার চোখ আমরা উপড়ে ফেলবো। যেই নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যেই নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যদি যুদ্ধ কায়েম করতে হয় যুদ্ধ কায়েম করব। যেই নাস্তিক ইসলাম আমার দিনের বিরুদ্ধে কথা বলবে, ওই নাস্তিক দুনিয়ার মধ্যে টাকা কোনো অধিকার থাকবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহর দিনে হেফাজত করতে যে নিজের জীবন দিতে হয় তাহলে নিজের জীবন দিব। যদি মাথার মধ্যে কাফন পরতে হয় মাথার মধ্যে কাফন পরব। নিজের মা যদি বুক খালি করতে হয় খালি করব। নিজের বাবা যদি নিঃসন্তান হয় তো নিঃসন্তান হব। স্ত্রীকে যদি বিধবা করতে হয় বিধবা করব। মুসলমান বুলেট বোমাকে ভয় পায় না, মুসলমান রক্ত দিতে ভয় পায় না, মুসলমান রক্ত দিতে জানে। উহুদের ময়দানে রক্ত দিয়েছে, কারবালার ময়দানে রক্ত দিয়েছে, সেবা বিপ্লবের মধ্যে রক্ত দিয়েছে, বাংলা শাপলা সদরের মধ্যে রক্ত দিয়েছে। যদি রক্ত দিতে হয় তাহলে রক্ত দিব, জীবন দিব, কিন্তু বাংলা জমিনের মধ্যে আল্লাহ হেফাজত ইসলাম কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, পরিশেষে আমি বলতে চাই যে মুস্তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে দিতে চান। মানবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষা বলে দিয়েছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তিগুলো নবীকে গালি দেয়, সে যে বংশ হোক না কেন, সে যে গুরুত্ব হোক না কেন, তাকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। যদি সে তার কাবার গিলাফ যদি ধরে রাখে তাহলে তাকে সেখানে হত্যা করবে। রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, কোন কুলাঙ্গে, কোন নাস্তিক, কোন মায়ের যার সন্তান আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীকে নিয়ে যে কোনো কটূক্ত কথা বলবে, আমার নবীর চরিত্র নিয়ে যদি কোনো কথা বলবে, ওই নাস্তিকে ওই গুস্তার নবীর কলিজা ছাড়া নাস্তা করবো না ইনশাআল্লাহ।